নিজেদের রাস্তা নিজেরা বানিয়ে সেই রাস্তায় যাতায়াত করতে চায়। ঠিক এই আবেদন নিয়েই প্রশাসনকে প্রস্তাব দিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ঘটনা প্রসঙ্গে বলা যায় যে পশ্চিম মেদিনীপুর থেকে কলকাতা খড়গপুর সহ রাজধানী এলাকার যোগাযোগের অন্যতম সড়ক পথের মাধ্যম হল বীরেন্দ্র সেতু। মোহনপুরের কাছে এই বীরেন্দ্র সেতু দীর্ঘদিন ধরেই নড়বড়ে। আর জানিয়ে প্রশাসন ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে যে এই ব্রিজের উপর দিয়ে অতিরিক্ত পণ্য নিয়ে ট্রাক চলাচল করা যাবে না। আর এর ফলে 2022 সাল থেকে সমস্যায় পড়েছে ট্রাক মালিকরা, বিশেষ করে যারা প্রতিদিন শয়ে শয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি বিভিন্ন রকম আসবাবপত্র সহ মাটি বালি মোরাম বহন করে। সেই সব ট্রাক ড্রাইভাররা পড়েছেন মুষড়ে। কারণ ঘুরপথে যাতায়াত করতে গিয়ে তাদের একদিকে যেমন ট্রাক পিছু এক্সট্রা করে খরচ হচ্ছে, ঠিক তেমনই সময় প্রচুর নষ্ট হচ্ছে, যার জন্য সুদের বিনিময়ে ব্যাংক থেকে লোন নিয়ে ট্রাক কিনে রীতিমতো ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এর ফলে বহু ট্রাক মালিক অকালে যেমন প্রাণ দিয়ে দিচ্ছেন, ঠিক তেমনি অনেকেই ব্যবসা ছেড়ে ঘরে বসে যাচ্ছেন। এই ঘটনায় বিগত কয়েক মাস আগে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ওয়েলফেয়ার অপারেটর অ্যাসোসিয়েশন। যে চিঠিতে তারা উল্লেখ করেছিল অবিলম্বে সকল ট্রাক মালিকদের জন্য খুলে দেওয়া হোক তাদের বীরেন্দ্র সেতু যাতায়াতের মাধ্যম হিসেবে, কিন্তু তার সদুত্তর এখনো মেলেনি। তাই এবারে প্রশাসনকে এক প্রকার প্রস্তাব দিল এই সংগঠনের সদস্যরা। এই প্রস্তাবে তারা উল্লেখ করেছেন কংসাবতীর বীরেন্দ্র সেতুর পাশে অন্যান্য জেলার মতো পাথর দিয়ে তারা ট্রাক চলাচলের একটি রাস্তা নিজেরাই বানিয়ে ফেলবেন। তাতে যা খরচ হবে সেই খরচপাতিও তারা বহন করবেন। আর এই রাস্তা তৈরি করার অনুমতি দিক প্রশাসন, এমনই দাবি নিয়ে এই দিন জেলা শাসক খুরশেদ আলী কাদরির কাছে আবেদনপত্র জমা দিলেন তারা। করলেন এক প্রস্তুত দেখা। দেখুন, আজকে আমরা ট্রাক মালিকদের সংগঠন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা আজকে মাননীয় জেলা শাসকের কাছে এসেছি এই কারণেই, দীর্ঘ 22/6/2022 থেকে আমাদের হেভি ভেহিকেলস গুডসের জন্য মোহনপুর ব্রিজ বা কংসাবতী ব্রিজ আমাদের জন্য অবরুদ্ধ করে রাখা আছে। এই কারণে আমরা অনেক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা ঘুরপথে মেদিনীপুর থেকে খড়গপুর যেতে গেলে প্রায় 150 কিলোমিটার আমাদের ঘোরা হচ্ছে, আমাদের টোল ট্যাক্স লাগছে, আমাদের সময় অর্থ মানে ডিজেল, এবং আমাদের ট্রিপ যেটা মাসে আমাদের 5টা হচ্ছিল সেটা আজকে 2টো হচ্ছে। এই সমস্ত কারণে আমরা ব্যবসায় প্রতিযোগিতা আর পেরে উঠতে পারছি না। আমাদের অনেক ট্রাক মালিক বন্ধু ইতিমধ্যে এই ব্যবসা থেকে সরে গিয়েছে, কেউ কেউ সুইসাইড করে নিয়েছে। আমাদের ব্যবসায়িক পরিস্থিতি খুবই খারাপ। আমরা আজকে এখানে আসছি, হয়তো আগামী দিনে আমাদের অনেকেরই ট্রাক মালিক তকমা, এই তকমাটুকু থাকবে না, এই শুধুমাত্র এই ব্রিজের কারণে। সেই কারণে আমরা মাননীয় জেলা শাসকের কাছে এসেছি যে এই ব্রিজটি আপনি চালু করে দেন। আর যদি সরকারের পক্ষ থেকে ব্রিজ চালু না করা সম্ভব হয়, তাহলে বীরভূম জেলাতে যেভাবে মাননীয় জেলা শাসক ট্রাক মালিক সংগঠনকে ব্রিজের পাশ দিকে রাস্তা তৈরি করার অনুমতি দিয়েছে, আমাদেরকেও ঠিক একই রকম ভাবে মেদিনীপুরে কংসাবতী ব্রিজের পাশে অর্থাৎ মোহনপুর ব্রিজটির নিচ দিকে যে রাস্তা আছে, রাস্তা করার একটা অপশন আছে, সেই অংশটুকু আমাদের অনুমতি দেন। আমরা নিজেরাই পাথর বোল্ডার পাইপ দিয়ে আমরা ব্রিজের নিচে রাস্তা করে, হয়তো বর্ষাকালটা যেতে পারবো না, কিন্তু বছরে 12 মাসের 8টা মাস কিন্তু আমরা এর উপর দিকে যেতে পারবো, অর্থাৎ আমাদের ট্রাকগুলি যেতে পারবে। আমরা অন্তত তাতে কিছুটা ব্যবসায়িক সুরাহা পাবো বা আর্থিক যে লোকসান হচ্ছে তার থেকে অন্তত একটু লাভের মুখ দেখতে পাবো। আমি একজন এই পশ্চিম মেদিনীপুর জেলারই ট্রাক মালিক। এই জেলার এই ব্রিজ মেদিনীপুর যে মোহনপুর ব্রিজ বন্ধ হয়ে আছে দীর্ঘ আজকে প্রায় 2.5 বছর হতে যাচ্ছে। এই ব্রিজ বন্ধ থাকার জন্য আমাদের প্রচুর ঘুরপথে যেতে হচ্ছে, তাছাড়া ট্রাকের টিম মার খাচ্ছে এবং অনেক খরচার সম্মুখীন হতে হচ্ছে। তা এই পরিস্থিতিতে এই মতো অবস্থা আমাদের গাড়ি মাসের কিস্তি যেটা থাকে, ব্যাংক কিস্তি ফাইন্যান্স কিস্তি, সেটা দিতেই পারছি না। অনেক গাড়ি ফাইন্যান্সার টেনে নিয়েছে। বিগত এইভাবে কয়েকদিন আরো যদি চলতে থাকে তাহলে আমাদের পরিস্থিতি আরো খুবই বিপদের সম্মুখীন হতেই হবে। প্রায় 10% গাড়ি এই মুহূর্তে ফাইন্যান্সার টেনে নিয়েছে, কিস্তি দিতে পারছি না। আর এই সঙ্গে শুধু ট্রাক মালিক নয়, এর সঙ্গে জড়িত আছেন ট্রাক ড্রাইভার, ট্রাক হেল্পার, খালাসি এবং অনেকেই এর সঙ্গেই জড়িত আছে এই কর্মের সঙ্গে। এবারে তারাও প্রকৃতপক্ষে তারাও বেতন দিতে পারছে না, অনেক রকম ভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। ডি নিউজ মেদিনীপুর।